ইসলাম ভাইরা, আমার আজকের আলোচ্য বিষয়টা হলো নিঃসন্তান পিতামাতাদের জন্য। সন্তান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে একটা বড় নিয়ামত। যারা নিঃসন্তান ওরাই বুঝে একজন বাবার আকুতি মিনতি, মায়ের হাহাকার কী জিনিস, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু আসি বিষে ধ্বংসিনী যারে। ইসলাম ভাইরা, আজকে আমার বড় মেয়ে মিষ্টি খাওয়ার জন্য আমার কাছে আবদার করলেন, এমনভাবে চাইলেন, চাওয়াটা আমার হৃদয়ের ভিতরে স্পন্দন করেছে, আমার হৃদয়ের মধ্যে কথাটা ঢুকে গেল। আমি খুব অসহায় মানুষ, আমার পক্ষে সম্ভব নয় তাকে মিষ্টি খাওয়ানোর জন্য, কিন্তু ওর কথাটা আমার হৃদয়ের ভিতরে প্রবেশ করার কারণে আমি বাকি দোকান থেকে ওকে মিষ্টি এনে খাওয়াইছি। কেন? ও আমাকে প্রেম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, ওর কথার ভিতরে প্রেম ছিল। যারা নিঃসন্তান পিতামাতা রহিয়াছ তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো দয়ালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। যারা নিঃসন্তান রহিয়াছ তোমরা সাদকা করো, অসহায় মানুষকে ইচ্ছা মতো খাওয়াও, পেট ভর্তি করে খাওয়াও, খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তুমি তৌফিক দিয়েছ, আমি অসহায় মানুষকে খাওয়াইছি। ইয়া আল্লাহ, তুমি তো জানো অন্তর্যামী আমি নিঃসন্তান, আল্লাহ দয়া করে তুমি নিজ দয়ায় আমাকে সন্তান দান করো। এভাবে যদি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি মিনতি বিনয় সহকারে যদি নামাজের পরে যদি হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলানোর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দয়া করবে। কিন্তু তোমার এখানে একটাই জিনিস প্রয়োজন, সেটা হলো বিনয় এবং প্রেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রেম দিতে হবে, বলতে হবে হৃদয়ের অন্তরে থেকে, ভালোবাসা ভক্তি দিয়ে যদি চাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইসলামী ভাইরা, আপনি যদি সাদকা করে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।